হয়েছে। এই জায়গাটা খুবই ছোট জায়গা, এই ছোট জায়গার মধ্যে কিভাবে ফার্নিচারগুলো পুট করা হবে, সেই ফার্নিচারগুলো কোথায় পজিশন হলে ভালো হবে, এই জিনিসগুলো আপনাদের দেখাবো আমি। এইটা হচ্ছে আপনার লিভিং রুম, খুবই ছোট জায়গা দেখতে পাচ্ছেন। এটা হবে 12 ফিট আর এটা হবে 10 ফিট। এর মধ্যে আমরা একটা ছোট পার্টিশন করেছি, এখানে ওয়াল পার্টিশন, যার মধ্যে কিছু লাইট আছে। আর এখানে এটা হচ্ছে ক্রকারি ইউনিট হয়েছে, আর এখানে টিভি ইউনিট। প্রতিটা ফার্নিচার খুব স্লিমের মধ্যে, ছোটোর মধ্যে করা হয়েছে, কারণ জায়গাটা এখানে খুবই ছোট। এটা মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে বিটিং করা হয়েছে। এই ওয়ালটাকে হাইলাইট করার জন্য একটা পেন্ট, ডার্ক কালারের পেন্ট প্লাস ওয়াল বিটিং করে আমরা হাইলাইট করেছি। আপনার যে কিচেনটা দেখছেন, এই কিচেনটা আগে এখানে গেট ছিল, ওপেন ছিল না, এটা রিমডেলিং করে এটা ওপেন কিচেন করা হয়েছে। আর এটা হচ্ছে গ্রানাইটের টেবিল টপ করা হয়েছে, এখানে উডেন টাচ দেওয়া হয়েছে, এর মধ্যে পরে লাইট আপনার ইউজ হবে। আর এর পাশে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই বেসিনটা ইউজ করা হচ্ছে খুবই কম জায়গার মধ্যে। যেহেতু জায়গাটা খুবই ছোট, তো সেই ক্ষেত্রে এখানে ডাইনিং টেবিল ফেলার পজিশন বা যাতায়াতের অসুবিধে, সেই কারণে এখানে আপনার ওয়াল মাউন্ট ফোল্ডিং ডাইনিং টেবিল করা হচ্ছে। এই ধরনের আপনারাও করতে পারেন। এর সাথে ক্রকারি ইউনিট আছে। আর এটা হচ্ছে আপনার কার্পেন্টারি মডুলার কিচেন। এখানে আপনার থ্রি ডয়ার্স, এক সেট বাস্কেট আছে। এটা আপনার পুল আউট, এগুলো পাল্লা আছে। সিঙ্কের নিচে এটা বিন হোল্ডার দেওয়া আছে। এটা কর্নার পজিশনটা আপনার দুটো ওয়ালের মধ্যে দুটো সেলফ, একটা এইভাবে দুটো দেয়া আছে। এটা আপনার পাল্লা সিস্টেম। এগুলো ফ্রস্টেড গ্লাস দিয়ে পাল্লা করা আছে। এখানে আপনার ওয়াটার পিউরিফায়ারটা এখানে ইউজ হবে। আর উপরে লফটে এটা ফেস হাইট ক্যাবিনেট, আপার লফট ক্যাবিনেট এখানে করা হয়েছে। এই ছিল কিচেন। এরপরে আপনাদের একটা বেডরুমে নিয়ে যাচ্ছি, সেখানে আপনাদের সাথে আইডিয়া শেয়ার করব। এখানে আপনাদের যেটা বলবো আইডিয়াসের জন্যে, বিশেষ করে এখানে যেটা দেখছেন রুমটা খুবই ছোট। এটা হবে আপনার 10 ফিট আর এটা হবে আপনার 12 ফিট, খুবই ছোট বেডরুম। এটা বাচ্চাদের জন্য ইউজ হবে, তাই এখানে মেইনলি যেটা আপনাদের বলতে চাইবো, আপনাদের বাড়িতে আপনারা এরকম বাঙ্ক বেড ইউজ করতে পারেন। একটা ওয়ার্ডরোব আর তার সাথে একটা স্টাডি ইউনিট, এটা হচ্ছে স্টাডি ইউনিট। এর সাথে এদিকে যেরকম একটা আপনি দেখলেন ওয়ার্ডরোবের সাথে স্টাডি ইউনিট, ঠিক সেম এখানেও একটা পজিশন রেডি করা। তো একটা ছোট ঘরের মধ্যে বাঙ্ক বেড প্লাস দু সাইডে দুটো ওয়ার্ডরোবের সাথে দুটো স্টাডি ইউনিট রেডি আছে। আর তার সাথে এটা একটা ব্যালকানি ছিল, ব্যালকানি প্যাসেজ এটা। আর আপনাদের যেটা আছে আদার্স যে রুম আছে, ওই বেডরুমে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এই রুমটা খুবই ছোট, এখানে কিভাবে কি করা যাবে সেটা খুবই ক্যালকুলেশনের সাথে করা হয়েছে কাজটা। আপনি দেখছেন যখন ওখান থেকে আমি আসছিলাম, এইদিকে আপনার যে টিভি ইউনিটটা আছে, এই টিভি ইউনিটটা, তো এই যে যাতায়াতের পথ, এখানে টিভি ইউনিটটা করার পরে এই ক্যাবিনেটগুলোকে উপর দিকে করা হয়েছে। আপনারা সাধারণত নিচের দিকে দেখে থাকবেন, এটা উপর দিকে করা হয়েছে এই কারণে আমাদের যে হাইটের উপরে করা হয়েছে, হেড হাইটের উপরে, কারণ এগুলো যাতে আঘাত না লাগে। এর মধ্যে আপনার ওই সেট টপ বক্স
ইত্যাদি এর মধ্যে চলে আসবে। তো একটা ম্যানেজমেন্ট করা হয়েছে টিভি ইউনিটটা, ছোট জায়গা তো জিনিসটা করা হয়েছে। আর এই একটা সাইডে আপনার এই ড্রেসিং ইউনিট। এখানে যে আপনার বেডটা দেখছেন, বেডটা 5x6.5 কুইন সাইজ করা হয়েছে। এই কারণে এই রুমের মধ্যে পজিশন ছিল না। এখানে ছোট্ট একটা সাইড টেবিল ওয়াল মাউন্ট দেওয়ার পরে এরপর থেকে বেডটা এখানে হবে, হয়ে ওইদিকে যে জায়গাটা বাঁচবে আপনার 2 ফিটের জায়গা বাঁচবে। সেই 2 ফিট জায়গার মধ্যে দেখছেন তারপরে আপনার স্লাইডিং ওয়ার্ডরোব আছে, স্লাইডিং ওয়ার্ডরোব। তো এখানে এটাকে পজিশন করে নেওয়া হয়েছে, এই পজিশনটা ছিল না, এটাকে বেডের সাইজ একটু কমিয়ে এই জিনিসটাকে ম্যানেজ করা হয়েছে। এখানে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, এখানে কাভার্ড করার, আপনারা সাধারণত আপনাদের বাড়িতে দেখে থাকবেন যে কাভার্ড করার জন্য একটা পজিশন দেওয়া থাকে। তো এখানে যদি ওখানে যদি কাভার্ডের জায়গায় যদি আমরা ওয়ার্ডরোব করতাম ছোট করে একটা, তো সেটা ম্যানেজমেন্ট করা যেত না। সেই কারণে আমরা কাভার্ডের এইখান থেকে নিয়ে ডোর পর্যন্ত একটা স্লাইডিং ওয়ার্ডরোব করেছি। প্লাস আপার পজিশনে দেখবেন ওখানে আপনার লফট করা আছে, আর তার সাথে এখানে একটা টেবিল হাইটের ছোট্ট একটা ক্যাবিনেট করে আর রাউন্ড শেপ দিয়ে 3টে সেলফ করা হয়েছে। আর এখানে আপনার একটা ওয়ার্ক স্টেশন হিসাবে কাজে করার জন্য একটা টেবিল দেওয়া হয়েছে, ফোল্ডিং টেবিল দেওয়া হয়েছে। আর এটা গ্লাস সেলফ আছে। তো খুবই ছোট, যেহেতু ফ্ল্যাটটা দেখলেন এইভাবে ম্যানেজমেন্ট করে এই আইডিয়াস আপনাকে দেওয়ার ছিল। এই ভিডিওটা তৈরি করার বিশেষ উদ্দেশ্য এটাই ছিল যে একটা ছোট ফ্ল্যাটের মধ্যে আপনারা এইভাবে টিভি ইউনিট, এইভাবে ওয়ার্ডরোব, এইভাবে বেড করে ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এই বেড যদি বলি, এই বেডটা ফুল হাইড্রোলিক, আর বেডের এখানে প্যাডিং করা আছে। আর এই যে বেডের নিচের দিকে যদি আপনাকে দেখাই, তো দেখবেন বেডের নিচে এই যে উপরের চালিটা আপনার 4 ইঞ্চি বেরিয়ে আছে, আর এটা 4 ইঞ্চি বক্সটা ভিতরে আছে। তো এতে সুবিধা কি আছে, যাতায়াতের পথ এই যে পজিশনটা আমি এরিয়াটা বেশি পাবো। আর এই কর্নারটা রাউন্ড শেপ করা হয়েছে যাতে আঘাত না লাগে। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আরও এরকম অনেক ইনফরমেটিভ ইন্টেরিয়ার রিলেটেড ভিডিওস পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি আমার ভিডিও শেষ করছি।